হারারের মাঠে আবারও পেসারদের দাপট, গতির ঝড় তোলার পাশাপাশি কিপটে বোলিং, শতাধিক ডট বল, সময়ে সময়ে উইকেট শিকার। তাসকিন শরীফুলরা মিলে স্বাগতিকদের আটকে রাখার চেষ্টা, মাঝে কিছুটা মোমেন্টাম হারালেও তানভীরের স্পিনে আবারও ম্যাচে ফেরা। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে বোলিংয়ে নিজেদের সবটাই যেন করলো টাইগার বোলাররা। তবে মাধেভেরের দুর্দান্ত 75 রানের ইনিংস আর শেষ দিকে ব্র্যাড ইভান্সের ঝড়ো ব্যাটিংয়ে কম রানে আটকে রাখা সম্ভব হয়নি স্বাগতিকদের। ব্যাটারদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ, দলকে বাঁচাতে হবে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচে পরে ব্যাট করে হারের মুখ দেখলেও তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্তই নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই যেন মরিয়া বাংলাদেশের পেসাররা। ষষ্ঠ ওভারের প্রথম বলেই জিম্বাবুয়ের ওপেনার বেন কারানকে সাজঘরে ফেরান পেসার শরীফুল ইসলাম। বোল্ড হয়ে বেন ফেরেন মাত্র 2 রান করে। ঠিক পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। নুরুল হাসান সোহানের ক্যাচে বেনেট ফেরেন 6 রান করে, আর এতেই বেশ চাপে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লের 10 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে মাত্র 21 রানের। পাওয়ার প্লে শেষ হলেও চালু থাকে টাইগারদের উইকেট শিকার। 13তম ওভারে শরীফুলের বলে এজড হয়ে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দেন ক্রেগ আরভিন। আউট হন 20 বলে মাত্র 5 রান করে। 18তম ওভারের প্রথম বলে আবারও তৈরি হয় আউটের সুযোগ। ডাইভ দিয়ে দারুণ ক্যাচও ধরেন সোহান, তবে আম্পায়ার তাতে দেননি সাড়া। যদিও রিপ্লেতে শোনা যায় ব্যাটে বল লাগার স্পষ্ট সাউন্ড। ডিআরএস না থাকায় বেঁচে যান ওয়েসলি মাধেভেরে। 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে পার করে 50 রানের মাইলফলক, যেখানে 120 বলে টাইগাররা ডটই দেয় 88টি। 27তম ওভারে এসেই ইনোসেন্ট কাইয়াকে ফেরান তাসকিন আহমেদ। শর্ট লেন্থের বল বুঝতে পুরো ব্যর্থ হন কাইয়া। সহজ ক্যাচ তালুবন্দি করেন তানভীর ইসলাম। আর জিম্বাবুয়ের এই ব্যাটার ফেরেন নামের পাশে 25 রান নিয়ে। 30 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেট হারিয়ে 93 রানের। 32তম ওভারের প্রথম বলে শরীফুলকে ছক্কা হাঁকান সিকান্দার রাজা, আর এতেই জিম্বাবুয়ে পার করে 100 রানের মাইলফলক। 25 বলে 11 রান করা সেই রাজাকেই ফেরান স্পিনার তানভীর ইসলাম। তানভীরের বলে বড় শট খেলতে গিয়ে নিজের ব্যালেন্স হারান রাজা, বল উঠে যায় উপরে, আর সেই ক্যাচ সহজেই লুফে নেন মোহাম্মদ সাইফুদ্দিন। 107 রানে জিম্বাবুয়ে হারায় নিজেদের 5ম উইকেটটা। 33তম ওভারে মাদানদের উইকেট শিকার করে শরীফুল ঝুলিতে ভরেন নিজের 3য় শিকারটা। 1 রান করা জিম্বাবুয়ের এই ব্যাটার ফেরেন উইকেট কিপার সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে। তবে এরপরই জুটি করেন জিম্বাবুয়ের 2 ওপেনার ওয়েসলি মাধেভেরে এবং ব্র্যাড ইভান্স। মাধেভেরে করেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান। 50 তোলার পাশাপাশি চড়াও হন টাইগার বোলারদের উপর। দুজনের ব্যাটে ভর করে 40 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেট হারিয়ে 150 রানের। তবে 41তম ওভারেই মাধেভেরেকে ফেরান তানভীর ইসলাম। 41 রানের পার্টনারশিপটা ভাঙে মিরাজের দারুণ এক ক্যাচে। ম্যাচের মোমেন্টাম আবারও পায় বাংলাদেশ। 75 রান করে সাজঘরে ফেরেন মাধেভেরে। তবে মাধেভেরে আউট হলেও নিজের ব্যাটিং তাণ্ডব চালিয়ে যেতে থাকেন ব্র্যাড ইভান্স। তাহিদ হৃদয়ের ডিরেক্ট থ্রোতে মাঝেগেজ্জা আউট হলেও কমেনি তাদের রানের গতি। শেষমেশ 50 ওভার শেষে তারা থামে 200 রান করার আগেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।